রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মাসেই রবিউল আউয়াল মাসেই জন্মগ্রহণ করেছেন। এ মাসে রসুলের সিরাত, রসুলের সুরাত, রসুলের মুজিজা সব কিছু নিয়ে এখানে আলোচনা করা হয় উম্মতকে জানার জন্য। যে নবীকে আমরা বিশ্বাস করি, যে নবীকে আমরা স্বীকার করি, যে নবীকে কেউ গালি দিলে আমরা তার বিরোধিতা করি, যেই নবীকে কটূক্তি করলে আমরা তার বিরোধিতা করি আমাদের জীবন দিয়ে হলেও, সেই নবী এ মাসেই জন্মগ্রহণ করেছেন। আর আমরা সেই নবীর উম্মত। নবীকে যদি কেউ গালি দেয়, নবীকে নিয়ে যদি কোনো কটূক্তি করে, আর এই সংবাদ, এই কথা যদি আমার আপনার কাছে পৌঁছায়, তাহলে কি আমরা সেই নবীর বিরুদ্ধে যারা গিয়েছেন তাদের বিরুদ্ধে যাইতে রাজি আছি তো? ইনশাল্লাহ আমরা সবসময় নবীর পক্ষে আছি, আমরা কোরআনের পক্ষে, আমরা আল্লাহর পক্ষে, আমরা ওলামায়ে কেরামের পক্ষে, আমরা কোরআনের পক্ষে। কোরআনকে নিয়ে যদি কোনো ব্যক্তি ব্যঙ্গচিত্র করে বা কটূক্তি করে, রসুলকে নিয়ে যদি বাদে মন্তব্য করে, তাহলে আমরা কঠোরভাবে, কঠোর থেকে কঠোরভাবে আমরা তার বিরোধিতা করব এবং আপ্রাণ চেষ্টা করব তাকে দুনিয়া থেকে শাস্তি দেওয়ার জন্য ইনশাআল্লাহ। এই মাসেই রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে অনেক অসংখ্য অগণিত নবী রসুল দুনিয়ার ভিতরে আসছিলেন এবং তারা চলে গেছেন। রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আসছিলেন 63 বছরের জিন্দেগি পার করে, 23 বছরের জিন্দেগি ইসলামের করে, ইসলামের ভিতরে কাটিয়া 23 বছর জিন্দেগি ইসলাম প্রচার করে, ইসলামকে পরিপূর্ণ করে রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল মাসেই আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চলে গেলেন। তো মুহাম্মদ আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগে যত নবী রসুল দুনিয়ার ভিতর থেকে চলে গেছেন, প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা কিছু পাওয়ার, স্পেশালি পাওয়ার, যাকে আমরা মুজিজা বলি, যে কাজগুলো তারা করেছে, এই কাজগুলো অন্য কোনো নবী ছাড়া অন্য কোনো সাধারণ মানুষের পক্ষে করা এবং বলা সম্ভব নয়। এই অসম্ভবকে সম্ভব করেছেন যিনি, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং অন্যান্য নবীরা পর্যন্ত এমন কিছু জিনিস তারা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, তারা দেখাই গিয়েছেন দুনিয়ার মানুষদেরকে হেদায়েতের জন্য। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে শরীয়তের প্রথম নবী বলা হয়, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে শরীয়তের নবী বলা হয়। তিনিও দুনিয়ার ভিতরে থাকা অবস্থায় বহুত মেহনত করে গেছেন, বহুত মেহনত করে গেছেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বাপ ছিলেন, তিনিও বাদশা ছিলেন, তার পিতাও বাদশা ছিলেন। তা যখন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল, আল্লাহ তাআলার পক্ষ থেকে স্পেশালি পাওয়ার ছিল, তিনি বাতাসের সাহায্যে উঠতে পারতেন। বাতাসকে যখন বলতেন, বাতাস আমার ওখানে যাওয়ার প্রয়োজন, তুমি আমার ওখানে নিয়ে যাও। হেলিকপ্টার, বিমান এর কোনো প্রয়োজন হতো না। বাতাসকে হুকুম করলেই তার সিংহাসন সহ আল্লাহ তাআলা বাতাসকে বলতেন, বাতাস, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আদেশ করে তুমি ওই আদেশটাই পালন করবে। বাতাস তাকে তার স্থানে, তার গন্তব্য স্থানে পৌঁছে দিতেন। এটাই ছিল হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেকটা মুজিজা ছিল, তিনি সমস্ত প্রাণীর, পশু পাখি, জীব জন্তু, যত মাখলুকাত আছে আল্লাহ তাআলা, গাছপালা, পশু পাখি যা কিছু বলেন না কেন, সবার ভাষা হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বুঝতেন। তিনি বুঝতে পারতেন যে পাখিটা কি বলতে চায়, গাছে কি বলতে চায়, গরুতে কি বলতে চায়, ভেড়াতে কি বলতে চায়, সব কিছু পশু পাখি জীবজন্তুর সব ভাষা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতেন। এটা ছিল সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্পেশালি পাওয়ার, যাকে মুজিজা বলা হয়। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতার নাম ছিলেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি যখন বাদশাহিত্ব দান করলেন, বাদশাহ হলেন, এখন তিনি কিভাবে খাইবেন,
কি খাইবেন, কি কাজ করে খাইবেন। একজন নেতা যদি এরকম ভাবে কাজ করে তাহলে মানুষের কাছে এটা ভালো দেখা যায় না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন খেলাফতের মসনদে বসলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি কিন্তু কাপড় ব্যবসায়ী ছিলেন। বিভিন্ন জায়গায় মাথায় কাপড়ের গাঁটটি নিয়ে বিভিন্ন এলাকায় গ্রামে গ্রামে এরকম রাস্তার মোড়ে মোড়ে বসে বসে এই কাপড় বিক্রি করতেন। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন যে হুজুর, আপনি যদি এই ব্যবসার জন্য আপনি এরকম ভাবে রাস্তাঘাটে যান তাহলে তো মানুষ দেখে আপনাকে সম্মান করবে না, এটা ভালো দেখায় না। আপনি রাষ্ট্রের কাজ কখন করবেন? তো আপনাকে সরকার থেকে কিছু ভাতা দেওয়া হবে, যেটা এখন আমরা বলি বেতন। সরকারি কাজ করলে বেতন দেওয়া হয়। যাই হোক, প্রত্যেকটা জিনিসের হযরতে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন একটা মুজিজা দিলেন। হযরতে দাউদ আলাইহিস সালাম যত শক্ত জিনিস, লোহার থেকে কোনো শক্ত জিনিস আছে নাকি? তো যেই লোহা উনি যদি ধরতেন হাতের ভিতরে, ধরার সাথে সাথে এই যেরকম আটা গোলায়নের পরে খামির তৈরি করে না আটা দিয়ে, তা এই খামির যেরকম নরম, এই দাউদ আলাইহিস সালাম যখন কোনো লোহার জিনিস ধরতেন সাথে সাথে তার হাতের ভিতরে রাখলে হাতের গরমে ওই লোহাগুলি ওরকম আটার খামিরের মতো নরম হয়ে যেত। আর হযরত দাউদ আলাইহিস সালাম ওই লোহার ওই খামির দ্বারা তিনি বিভিন্ন জিনিস বানাইতেন, এই বানাইয়া মানুষের কাছে এটা বিক্রি করতেন, আর ওর দ্বারাই আল্লাহ তাআলা তাকে রিজিক দান করতেন। এই জন্য এটা হচ্ছিল হযরতে দাউদ আলাইহিস সালামের একটা মুজিজা। দাউদ আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেছেন, তার মুজিজাও শেষ হয়ে গেছে। সুলাইমান আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেছেন, তার মুজিজা দুনিয়া থেকে শেষ হয়ে গেছেন। হযরতে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুজিজা দিলেন, দুইটা মুজিজা। এক নম্বরে মুজিজা দিলেন মুসা আলাইহিস সালাম তার হাতের নিচেই, অর্থাৎ বগল যাকে বলা হয়, এর ভিতরে যদি হাতটা রাখতেন, হাতটা বের করলে সাথে সাথে হাতটা আলোকিত হয়ে যেত, লাইটের মতন আলোকিত হয়ে যেত। দ্বিতীয় মুজিজা হযরতে মুসা আলাইহিস সালামকে দিলেন লাঠি। মুসা আলাইহিস সালামকে একটা লাঠি দিলেন, এটাও মুসা আলাইহিস সালামের মুজিজা। এই লাঠিটা যদি তিনি জমিনের ভিতরে গেড়ে দিতেন সাথে সাথে ওখানে পানির ফোয়ারা জারি হয়ে যেত। আবার এই লাঠিটাকে আল্লাহ তাআলা হুকুম করলেন হযরত মুসা আলাইহিস সালাম জমিনে ফেলে দেওয়ার সাথে সাথে বিশাল অজগর সাপে পরিণত হয়ে যেত। এটা ছিল হযরতে মুসা আলাইহিস সালামের মুজিজা। হযরত ঈসা আলাইহিস সালামের একটা মুজিজা ছিলেন, তিনি যখন কোনো মৃত্যু ব্যক্তি কবরের পাশে দাঁড়িয়ে বলতেন কুম বিসমিল্লাহ, সাথে সাথে ওই মৃত্যু ব্যক্তি জীবিত হয়ে যেত। এটাই ছিল হযরতে ঈসা আলাইহিস সালামের মুজিজা। ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেলেন, তার মুজিজাও শেষ হয়ে গেলেন। মুসা আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেলেন, তার মুজিজাগুলো দুনিয়া থেকে শেষ হয়ে গেল। এখন মুসা আলাইহিস সালামের মতন কোনো ব্যক্তি যদি তার বগলের ভিতরে, হাতের ভিতরে হাতটা ঢুকাইয়া দেয়, সাদা কিন্তু আর হবে না। লাঠি যতই গেড়ে দেয় ওই লাঠিতে পানির ফোয়ারা জারি হবে না। এই রকম ভাবে প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা স্পেশাল একটা ক্ষমতা দিয়েছিলেন, যাকে মুজিজা বলা হয়। নবী রাসূল ছাড়া এই স্পেশাল ক্ষমতার অধিকারী দুনিয়ার বুকে আল্লাহ তাআলা আর কাউকে দেন নাই। কোনো ব্যক্তি এই মুজিজার অধিকারী আর কেউ হয় নাই। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মুজিজা দিলেন। প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা একটা, দুইটা করে, তিনটা, চারটা করে সর্বোচ্চ 5টা মুজিজা দিয়েছিলেন। অথচ আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদেরকে যেই পরিমাণ মুজিজা আল্লাহ তাআলা দান করেছেন, তার থেকেও বেশি বেশি মুজিজা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছে। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস রওয়ায়াত করা হয়েছে, আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3000 মুজিজা দান করেছে। কয় হাজার? 3000 মুজিজা। আর দুনিয়া থেকে রাসূল চলে গেছেন, তার মুজিজা সবথেকে শ্রেষ্ঠ মুজিজা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন। কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা।
আল্লাহ রসুল মুহাম্মদ আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন, জিনের সরদার, জিনের একটা বাহিনী মুহাম্মদ আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতেন, কোরআন শুনতেন। কোরআন শোনার পরে তারা এই মন্তব্য করতেন, قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا। এই আশ্চর্য কিতাব ইতিপূর্বে আমরা আর কখনোই শুনি নাই, আর এই মুজিজা এখনো পর্যন্ত দুনিয়ার বুকে রয়েছে। রসুলের এই মুজিজা এখনো পর্যন্ত দুনিয়ায় যেভাবে আল্লাহ তাআলা নাজিল করেছেন সেভাবেই সংরক্ষণ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন যে আমি আল্লাহ তাআলা এই কোরআনকে হেফাজত করব, এই কোরআনকে আমি আল্লাহ তাআলা হেফাজত করব। আর সে আল্লাহ তাআলা যেভাবে নাজিল করেছেন সেভাবেই একটা জের জবর পর্যন্ত এখনো পর্যন্ত বিলুপ্ত হয় নাই। যেভাবে আল্লাহ তাআলা নাজিল করেছেন সেভাবে এখনো পর্যন্ত দুনিয়ার বুকে এই হাজার হাজার কোরআন আল্লাহ তাআলা রেখে দিয়েছে। এই কোরআনটা হলো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত মুজিজা ছিল সমস্ত মুজিজার ভিতরে শ্রেষ্ঠ এবং সবথেকে উৎকৃষ্ট এবং শ্রেষ্ঠ মুজিজা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনটাকে আমাদের জন্য রেখে গেলেন। তারাকতুকুম ফি আমরাইন লান তাদিল্লু ফিমা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। যে ব্যক্তি আমি আল্লাহ তাআলার রেখে যাওয়া এই কোরআনের অনুসরণ করবে আর আমি রাসূলের অনুসরণ করবে, সে কখনোই শয়তান তাকে পথভ্রষ্ট করতে পারবে না, বিপথগামী করতে পারবে না। আল্লাহ তাআলা তাকে হেফাজত করবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত মুজিজা ছিলেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা হিসাব করে গুণে আমরা বলে বলে শেষ করতে পারবো না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা মুজিজা ছিলেন, রাসূলের দিকে কোনো ব্যক্তি যদি তাকাইতো ভালো করে, চেহারার দিকে যদি তাকাইতো, তাহলে মানুষ যদি তাকে পাগল বলতো, তার চেহারার দিকে তাকাইলে, তার মুখের জবানের কথা শুনলে মানুষ তার দিকে আকৃষ্ট হয়ে যেত। আরে পাগল এরকম সুন্দর কথা কোশ্চিন কালে বলতে পারে না। পাগল যদি হয় তার চেহারা এরকম হতে পারে না, তার চুলের ডিজাইনটা এরকম হতে পারে না, তার শরীরের গঠনটা এরকম হতে পারে না। সে যদি পাগল হয় তাহলে তো অপবিত্র, বিশ্রী, বিভিন্ন প্রকারের খারাপ ভাবে সে থাকবে, চলাফেরা করবে, কথাবার্তা ঠিক থাকবে না। তবে তিনি যে কথাবার্তা বলেন এটা কোনো পাগলের কথা হতেই পারে না। এজন্য আবু জাহেল, আমরা শুনেছি কথা, আবু জাহেল, উতবা, সাহেবা, বড় বড় চারজন লিডার। কোরআন যে আল্লাহ তাআলার শ্রেষ্ঠ একটা মুজিজা, এই কোরআন যে ব্যক্তি শোনে, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আবু জাহেল, উতবা, সাহেবা, বড় বড় কাফের সম্প্রদায় যারা ছিলেন, মদিনার ভিতরে ঘোষণা করে দিলেন, খবরদার খবরদার, মুহাম্মদ আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইখানে কোরআন তেলাওয়াত করবে তোমরা ওইখানে যাবা না, আর যদি কোরআন তেলাওয়াত করে তোমরা ওখানে শোরগোল করবা, চেঁচামেচি করবা, যাতে করে মানুষের কর্মগহরের ভিতরে মুহাম্মাদের ওই কোরআন তেলাওয়াতের শব্দ মানুষের কানের ভিতরে প্রবেশ না করে। এজন্য আল্লাহ তাআলা যখন মুহাম্মদ আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন কোথাও তেলাওয়াত করতেন, কাফেররা ওই মজলিসের ভিতরে ঢুকে চিল্লাচিল্লি করতেন, গোলমাল করতেন, যাতে করে মানুষের কানের ভিতরে এই কোরআনের বাণীগুলো না যায়। আর কোরআনের বাণী যদি কোনো সময় তাদের কানে, যার কানের ভিতরে গেছে সে হিদায়াত প্রাপ্ত হয়ে গেছে। লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। তোমরা যেখানে কোরআন তেলাওয়াত করা হবে, যেখানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা হবে, ওইখানে যে তোমরা গোলমাল করবে, চেঁচামেচি করবা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেন, আর কাফেরেরা ওই মজলিসের ভিতরে উঠে বসে বসে তারা চিল্লাচিল্লি করতো, জোরে জোরে আওয়াজ দিয়ে কথা বলতো, যাতে করে মুহাম্মাদের কথাগুলো মানুষের কানের ভিতরে না পৌঁছায়। এই কথা কেন বললেন? আবু জাহেল একদিন রাতের বেলা কোথাও দিয়ে যাইতেছিলেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসার ভিতরে তিনি বসে বসে কোরআন তেলাওয়াত করতেছেন। কোরআনের মধুর বাণী, কোরআনের সুর শুনে আবু জাহেল আকৃষ্ট হয়ে গেলেন। রাসূলের ঘরের পাশে কান লাগাইয়া মুহাম্মাদের জবান থেকে কোরআন তেলাওয়াত করা শুনলেন। শুনতে শুনতে কখন যেন ফজরের আজানের সময় হয়ে গেল। হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি আজান দিলেন সালাতু খায়রুম মিনান নাওম বলেছেন, আবু জাহেল এখন মনে মনে চিন্তা করলেন, আমি যদি এই মুহূর্তেই ঘরের কাছে এখানে বসে থাকি তাহলে তো মানুষ যখন আসবে আমাকে দেখবে, বলবেন মুহাম্মদ কোরআন তেলাওয়াত করতেছে। তার কোরআন তেলাওয়াত শোনার জন্য আবু জাহেল তার ঘরের পাশে বসে আছে। এই জন্য তিনি চলে গেলেন এবং দারুন নদওয়া কাফেরদের সংসদ ভবন, সেখানে বসে আবু জাহেল, উতবা সাহেবা, ওলীদ ইবনে মুগীরা এরকম বড় বড় কাফের সিদ্ধান্ত নিল কোনো ব্যক্তি যাতে মুহাম্মাদের ঘরের পাশ দিয়ে না যায়, মুহাম্মাদের ঘরের পাশ দিয়ে যেন না যায়, কারণ তার তেলাওয়াতটা অনেক দূর থেকে শোনা যেত। আর এত সুন্দর মধুর কণ্ঠ যে কণ্ঠ শুনে মানুষ ওই কণ্ঠের দিকে আকৃষ্ট হয়ে যাবে। এই জন্যই তারা বললেন মুহাম্মাদের ঘরের সামনে দিয়ে যে রাস্তা আছে এই রাস্তা দিয়ে সমস্ত মানুষ যাওয়া আসা বন্ধ করে দাও। আবু জাহেল যখন এই কথা বলছেন, উতবা সাহেবা, ওলীদ ইবনে মুগীরা মনে মনে চিন্তা করলেন কি ব্যাপার, লিডার আজকে এই কথা কেন বললেন, মুহাম্মাদের ঘরের পাশ দিয়ে যাইতে বললেন, নিষেধ করলেন কেন? পরের দিন রাত্রে যখন হয়েছে, গভীর রাত্রে আবু জাহেল গেছে রাসূলের এক কোনায় বসে আছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনতেছেন। ওলীদ ইবনে মুগীরা তিনিও রাসূলের ঘরের এক কোনায় বসে আছেন। উতবা সাহেবা তারা এক এক কোনায় বসে আছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত পর্যন্ত কোরআন তেলাওয়াত শুনেছেন। সারা রাত পর্যন্ত যখন কোরআন তেলাওয়াত করেছে, সকালবেলা যখন আসসালাতু খায়রুম মিনান নাওম মসজিদের মেম্বার থেকে যখন আজানের শব্দ আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলেন। আবু জাহেল, উতবা সাহেবা, ওলীদ ইবনে মুগীরা মনে মনে চিন্তা করলেন এখন চলে যাই, কারণ এখানে থাকলেই, যখন তারা রওনা দিয়েছেন চারজন মিলে একত্রিত হয়েছে এক জায়গায়। কি ব্যাপার, ওলীদ কোথায় গিয়েছিলে, মুগীরা কোথায় গিয়েছিলে, উতবা কোথায় গিয়েছিলে, আবু জাহেল তুমি কোথায় গিয়েছিলে? কারণ এই দলের লিডার ছিলেন আবু জাহেল। এখন কি বলবে, কেউ তো কিছু করা হবে, সব তো রাস্তা একটাই, আমরা আসছি মুহাম্মাদের বাড়ি থেকে, রাস্তা তো একটাই। আবু জাহেল মনে মনে চিন্তা করলেন, আমরা যদি বড় বড় লিডারগুলা মুহাম্মাদের জবান থেকে এই কোরআনের শব্দগুলো শুনি, তাহলে তো আমাদের যদি ভালো লেগে থাকে, সাধারণ মুসলমান, সাধারণ মানুষ তাদের কারণে পৌঁছাইলে তারা তো মুসলমান হয়ে যাবে। এই কাফেররা পর্যন্ত রাসূলের জবান থেকে কোরআন তেলাওয়াত শোনার জন্য সারা রাত দাঁড়িয়ে থাকতো। এই কথা আল্লাহ তাআলা বলেছেন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। এই জিন সম্প্রদায় যখন মুহাম্মাদের বাড়ির পথ দিয়ে যাইতেছিলেন, তার জবান দিয়ে যখন এই কোরআন তেলাওয়াত শুনেছেন, তারা বলছেন, কালু, আমরা ইতিপূর্বে এই কথা, এই শব্দ, এই বাণী ইতিপূর্বে কখনো আর শুনি নাই। কারণ জিনদের বয়স তো হাজার হাজার বছর। ইন্না সামি'না কুরআনান আজাবা, এটা তো আশ্চর্য একটা কোরআন, আশ্চর্য একটা বাণী। এটাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ মুজিজা, আর তিনি এই মুজিজাকে আমাদের জন্য রেখে গিয়েছেন। যতদিন পর্যন্ত এই মুজিজাগুলো আমরা ধরে রাখবো, আমল করব, আল্লাহ তাআলা বলেন যে ওই ব্যক্তি কখনোই গোমরা হবে না, শয়তান তাকে গোমরা করতেই পারবে না। আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা, তার ঘরের ভিতরে কোনো খাবার ছিল না। 3 দিন পর্যন্ত ফাতিমাতুজ জোহরা না খাওয়া, কোনো কিছু খাইতে পারে না, কারণ বাড়িতে কোনো খাবারের কোনো বন্দোবস্ত নেই, চাউল নেই, ডাউল নেই, কোনো কিছু নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা মুজিজা ছিলেন, তার চেহারার দিকে যদি কোনো ব্যক্তি তাকাইতো, হাসান হুসেন বলেন যে আমার নানার চেহারার দিকে তাকাইলে আমাদের ক্ষুধাগুলো চলে যেত। ক্ষুধা লাগছে, প্রচন্ড ক্ষুধা। ফাতেমা বলে, যান তোমার নানার কাছে যাও, নানার কাছে খাবার আছে। রাসূলের দরবারে যাইতেন, রাসূলের চেহারার দিকে তাকাইতেন। হাসান হোসেন বলেন যে আমাদের ক্ষুধাগুলো কি হয়ে যেত, নিবারণ হয়ে যেত।
এটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা। রাসূলকে দেখে কাফেররা পর্যন্ত তার এরকম ভাবে ভয় পেয়ে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান করতেন। এই জন্য মুসলমান ভাইরা, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য রেখে গিয়েছেন তার কিছু মুজিজা, আমাদের এই দুনিয়ার ভিতরে রেখে গেছেন। এই মুজিজার ভিতরে একটা মুজিজা হলো আল্লাহর কোরআন। এই আল্লাহর কোরআনকে নিয়ে যদি আল্লাহর কোরআনের সঙ্গে আমরা অপমান করি, আল্লাহর কোরআনকে অপদস্থ করি, তাহলে এই কোরআন দুনিয়ার থেকে আপনাকে আমাকে শাস্তি দিবেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী আমাদের জন্য করে গেছেন। কোরআন আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বাণী। এই কোরআনের উপরে কেউ হস্তক্ষেপ করলে আল্লাহ তাআলা তাকে ছাড় দিবেন না, ছেড়েও দিবেন না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাহিনী নিয়ে কোথাও যাচ্ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা। তা যাওয়ার পথে সমস্ত বাহিনীর লোকরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ক্ষুধা লাগছে, খাবারের কিছু প্রয়োজন। রাসূল বললেন, ফাঁকা রাস্তা, এখান তো কোনো বাড়ি নাই, কার কাছে খাবার চাইবো? আর আমরা লোক সংখ্যা তো অনেক বেশি, একজনের 2 জন 3 জন 5 জন খাবার খাইতে পারে, তবে 100 জন 200 জন 1000 মানুষকে তো খাবার খাওয়ানো একজনের পক্ষে সম্ভব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে অগ্রসর হলেন। কিছু দূরে যায় দেখেন একটা বাড়ি দেখা যায়, ওই বাড়ি নক করেছে, আওয়াজ দিয়েছেন। বাড়ি থেকে একজন মহিলা, জীর্ণ শীর্ণ একজন মহিলা বের হয়ে আসছেন। তা মহিলাকে বলছেন, আমাদের জন্য কিছু খাবারের কোনো ব্যবস্থা করা যায়? আমি তো নিজেই না খেয়ে আছি, কারণ দেখেন আমার একটা বকরি আছে, বকরির স্তনে দুধ নাই, আমি ওই বকরির দুধ দিয়ে আমার সংসার চালাইতাম। কিছুদিন আগ দিয়েই আমার এই বকরির থেকে দুধও শেষ হয়ে গেছে, এখন আমি নিজেই ক্ষুধার্ত, তোমাদেরকে কিভাবে খাওয়াইবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা সাহাবী যাও, ওই মহিলাকে বলো যে ওই বকরিটা আমাদেরকে কিছু সময়ের জন্য দিতে, কিছু সময়ের জন্য বকরিটা আমাদেরকে দিতে। বুড়িমা বলতেছেন যে বকরি দিয়ে তোমরা কি করবা? বকরির স্তন তো শুকনো, দুধ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছ থেকে বকরিটা চেয়ে আনলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বকরির মাথার উপরে হাত বুলাইলেন। এটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা। হাত বুলাইলেন, পিঠে হাত বুলাইলেন। সাহাবীকে বললেন, সাহাবী স্তন ধরে টান শুরু করো। তা বকরির স্তন ধরে যখন টান শুরু করেছে, দুধ পড়তেই আছে। বলা হয়েছে ওইখানে কয়েকশো সাহাবী ছিলেন, সবাই ওই এক বকরির দুধ পান করে খেয়েছে। এবং ওই মহিলা বলেন, যতদিন পর্যন্ত এই বকরিটা জীবিত ছিল, ওই বকরির স্তন থেকে দুধ আর পশ্চিম কালেও কমে না, কখনোই কমে নাই। এটা ছিল রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা। 1000 সাহাবীদেরকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে গিয়েছেন। সমস্ত সাহাবীদের পানি সবকিছু ফুরাই গেছে, পানি নাই। রাসূলের কাছে খবর দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের তো পানির সংকট, 1000 মানুষের পানির ব্যবস্থা নাই, কিভাবে আমরা চলবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তীর দিয়ে পানির জমিনের ভিতরে এরকম তীরটা গেড়ে দিলেন, হাতের ইশারা করলেন, ওখান দিয়ে আল্লাহ তাআলার কুদরতিভাবে ওই ছিদ্র দিয়ে পানির ফোয়ারা জারি হয়ে গেল। 1000 সাহাবীরা ওই পানি পান করলেন, কেউ গোসল করলেন, কেউ ওযু করলেন, এবং 1000 সাহাবীরা তাদের কাছে যেই পাত্র ছিল, এই পাত্রের ভিতরে এই পানির সংগ্রহ করে নিয়ে গেলেন সামনে আবার কাজে লাগানোর জন্য। এটাই ছিল রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। রাসূলের মুজিজা বলে শেষ করা আমাদের পক্ষে সম্ভব নয়। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন আনসার সাহাবী এসে রাসূলের কাছে নালিশ করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার উটটা খুবই খারাপ। উটের বিরুদ্ধে কি করতেছেন? নালিশ করতেছেন। রাসূলের কাছে বিচার দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার উটটা কাজ করে না, ঠিক মতো কাজ দেয় না আমাকে। আপনি তো সবার ভাষা বোঝেন, আপনি তো আমার উটকে একটু বুঝাই দেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের কাছে গেলেন, উটটা চোখ দিয়ে পানি বের করে দিলেন। রাসূল উটকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তুমি কাঁদতেছো কেন? তখন উটটা তার মাথাটাকে রাসূলের দিকে নোয়াই দিলেন, তার কানের কাছে, কারণ উটের মাথা তো অনেক উঁচু থাকে। উটটা মাথাটা নিচু করে দিয়ে রাসূলের কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই সাহাবী আমার কাছ থেকে শুধু কাজ নেয়, কিন্তু পর্যাপ্ত পরিমাণ আমাকে খাবার দেয় না।
আমার কাছ থেকে কি নাই? কাজ নাই। আর আমার যে ক্ষুধা লাগছে, আমার যে খাবারের প্রয়োজন মতো সে আমাকে খাবার দেয় না, শুধুমাত্র আমার থেকে সে কাজ নেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এভাবে যদি হয় তাহলে তো আমি আর দুনিয়ায় বেশি দিন বাঁচবো না, আমি তো বেঁচে থাকতে পারবো না, আমি দুর্বল হয়ে পড়বো। আমি তাকে কিভাবে কাজ দিব? সে তো না খাওয়াইতে খাওয়াইতে আমাকে দুর্বল বানিয়ে ফেলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, ধমক দিলেন এবং বললেন, হে সাহাবী, তোমার বিরুদ্ধে, তুমি যে উটের বিরুদ্ধে নালিশ করেছো, তোমার বিরুদ্ধে তো এই উট নালিশ করতেছে, তুমি ঠিক মতন তাকে খাবার দাও না। যদি তুমি খাবার তাকে না দাও তাহলে তো সুস্থ কিভাবে থাকবে, শক্তিশালী কিভাবে হবে, আর তোমাকে কাজ বা কিভাবে দিবে? তোমাকে আমি আজ থেকে কথা বলে দিলাম, এই উটটাকে তার পর্যাপ্ত পরিমাণ খাবার দিবে এবং তোমাকেও উট তোমার খুশি মতন সে কাজও তোমাকে দিবে। এখন উটটা দুর্বল, তোমাকে কাজ দিবে কিভাবে? এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খন্দকের যুদ্ধের কথা আমরা শুনেছি। হ্যাঁ, এরকম ভাবে খন্দকের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অল্প সংখ্যক সাহাবী ছিলেন, অনেক সাহাবী ছিলেন, তো অনেক সাহাবীর মধ্যে সবাই ক্ষুধার্ত। 1000 সাহাবী, কোন রিওয়ায়াতে আছেন যে আরো বেশি সাহাবী ছিলেন। তা খন্দকের যুদ্ধে এরকম ভাবে খনন করতে করতে বিশাল এক পাথরের দেখা পাইল। এই সমস্ত সাহাবীরা মিলেও এই পাথরটা ভাঙার চেষ্টা করেও ব্যর্থ হয়ে গেলেন। রাসূলের কাছে খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পাথরের টুকরাটা যদি এখান থেকে ভাঙা না হয় তাহলে আমরা খনন খুঁজতে পারবো না, আর খনন যদি খুঁজতে না পারি তাহলে আমাদেরকে কাফেরেরা, আমাদের দুশমনেরা আমাদেরকে এইভাবে এখান দিয়ে আমাদের উপর আক্রমণ করবে, কি করা যায়? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, কুড়াল অথবা বেলচা এটা হাতে নিলেন, আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওই পাথরের উপর আঘাত করলেন। সাহাবীরা বলেন, আঘাত করছে আল্লাহ পাক রব্বুল আলামিন শক্ত পাথরটাকে একদম টুকরা টুকরা করে, যেরকম আমরা ইটের কুচা বানাই, ইট ভেঙে যেরকম কুচা বানাই, ছোট্ট ছোট্ট টুকরা করে বানিয়ে ফেলি, আল্লাহ রাসূল যখন বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে ওই পাথরের উপর আঘাত করেছে, সমস্ত পাথর যেখানে যতটুকু ছিল সব ভেঙে চুরমার হয়ে টুকরা টুকরা হয়ে গেছে। এটাই ছিল রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। খন্দকের যুদ্ধে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা রাসূলের কাছে গেলেন। রাসূলের কাছে যেয়ে রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পেটে খুব ক্ষুধা লাগছে। ইয়া রাসূলুল্লাহ, আমি তো ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারতেছি না, একটু খাবারের ব্যবস্থা হলে ভালো হয়, না হলে আমি আর কোনো কাজই করতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরনে যে কাপড়টা ছিল এই কাপড়টা উঁচু করে হযরত জাবেরকে দেখাইলেন। জাবের নজর করে দেখে রাসূলের পেটের ভিতরে 4টা পাথর বাঁধা রয়েছে। 4টা পাথর গামছা দিয়ে এমন ভাবে বাঁধছে যে পেটটা একটু উঁচু দেখা যায়, একটু ভারী ভারী দেখা যায়, যাতে করে সাহাবীরা বুঝতে পারে রাসূল ক্ষুধার্ত না, রাসূলের পেট ভরা আছে। শুধুমাত্র সাহাবীদেরকে বোঝানোর জন্য তিনি পাথর বেঁধেছে পেটের ভিতরে। আর জাবের রাদিয়াল্লাহু তাআলা যখন এই দৃশ্য দেখেছেন তিনি আর সহ্য করতে পারলেন না, দৌড় দিয়ে বাড়ি চলে গেছেন। তার স্ত্রীকে বলতেছেন যে, স্ত্রী, আমার রাসূল আজ 3 দিন পর্যন্ত না খাওয়া রয়েছে, কোনো কিছু খাই নাই, পেটের ভিতরে এরকম ভাবে 4টা পাথর বেঁধে আছে, আমি তো সহ্য করতে পারতেছি না, কিছু রুটি এবং গোশতের ব্যবস্থা করো। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন যে আমার স্ত্রী আমাকে বলেন যে আমার ঘরের ভিতরে কিছু আটা আছে, এই আটা খামির বানায় যদি আমরা রুটি বানাই সাধারণত 4 থেকে 5টা রুটি হবে, 4 থেকে 5টা রুটি হবে। আর একটা বকরির বাচ্চা আছে, 8-9 মাস বয়স হয়েছে, ছোট্ট একটা বকরির বাচ্চা, এই ছাড়া আমার বাড়ি আর কোনো কিছু নাই। অথচ খন্দকের যুদ্ধে 12,000, কোনো রিওয়ায়াতে আরো কম বেশি আছে, এরকম সাহাবীরা কাজ করতেছেন। হাজার হাজার সাহাবীরা এই খন্দক খোঁজার জন্য কাজ করতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা নিজ হাতে তার ওই বকরিটাকে জবাই করে স্ত্রীকে বললেন যে, তুমি ওই যেটুক আটা আছে ওই আটা দিয়ে খামির বের করো, আমি রাসূলের কাছ থেকে আসি, রাসূলকে দাওয়াত দিয়ে আসি। রাসূলকে দাওয়াত দিলেন। রাসূলকে দাওয়াত দেওয়ার পরে রাসূল জিজ্ঞাসা করেন, জাবের, খাবারের ব্যবস্থা কি পরিমাণ আছে?
কি পরিমাণ খাবারের ব্যবস্থা আছে। আর আমার সাথী তো এক দুইজন না, হাজার হাজার সাথী, আমি একা খাবার খাইতে যাব? এটা তো কোশ্চেন কালে হয় না। তা জাবের রাদিয়াল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে নিয়ে যাইবেন, আমার বাড়ি যেটুক খামার আটা আছে, এই আটা দিয়ে যে খামার বানিয়েছে আমার স্ত্রী বলেছে, ওই খামার দিয়া মাত্র 4 থেকে 5টা রুটি হবে, এর থেকে বেশি হবে না। আর ছোট্ট একটা বকরির বাচ্চা যে 4-5 জনে বা 10 জনে খাইতে পারে, এর বেশি সংখ্যক লোক গিলে আমি খাওয়াইতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যাও, তুমি তোমার স্ত্রীকে খবর দাও যে আটার খামির বানাইয়া যেন একটা পাতিল দিয়ে ঢেকে রাখে, আর গোস্ত অর্থাৎ ওই বকরির জবাই করা পাকাইয়া একটা পাতিল দ্বারা, একটা ঢাকনা দ্বারা ঢেকে রাখে। আমি যতক্ষণ না আসবো ততক্ষণ পর্যন্ত যেন ওই ঢাকনা খোলা না হয়। আমি যতক্ষণ না আসবো ততক্ষণ কি না হয়, এটা খোলা না হয়। এটা ছিল রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। এটা আল্লাহ তাআলা রাসূলকে দেখাই দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনি গেছেন, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু দৌড় দিয়ে আগে গেছেন বাড়ি যে বলতেছেন, আরে সর্বনাশ হয়ে গেছে, রাসূল তো সব সাহাবীদেরকে দাওয়াত দিয়েছে আমার বাড়ি। রাসূল সব সাহাবীদেরকে দাওয়াত দিয়েছেন। জাবের রাদিয়াল্লাহু নিজে ঘাবড়িয়ে গেছেন, আরে হাজার হাজার সাহাবী এটা আমার বাড়ি আসলে তো আমার মান সম্মানই যাবে, আমি খাওয়াইতে না পারি। দাওয়াত দেওয়ার পরে যদি কোনো ব্যক্তি খাওয়াইতে না পারে, মান সম্মান তো তারই যায় যে খাওয়াইতে না পারে, বাড়ি আনার মান সম্মান চলে যায় না। তো তিনি তো মনে মনে খুব ঘাবড়িয়ে গেছেন। স্ত্রী দিনদার ব্যক্তি ছিলেন। স্ত্রী বললেন, তুমি কি রাসূলকে বলো নাই যে আমার বাড়ির ভিতরে এরকম রুটি আছে, এতটুকু খাবার? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি রাসূলকে বলেছি, কিন্তু রাসূল বলেন এই পদ্ধতি শিখে দিয়েছেন, যাও তুমি আশেপাশের 5টা মহিলাকে আমার বাড়ি আসতে বলো, তারা যেন এসে আমার এই খামের দ্বারা রুটি বানায়। জাবের রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী সেরকম দিনদার ব্যক্তি ছিলেন। তিনি বলেন, তুমি চিন্তা করো না, তুমি পেরেশানিত হয় না। আরে যেখানে রাসূল বলেছে এখানে আর কোনো ক্ষমতা নাই, আর কোনো ক্ষমতা নাই, তুমি কোনো চিন্তা করো না। যেখানে রাসূল বলেছে, রাসূল যদি বলেই থাকে তাহলে হাজার কেন লক্ষ লক্ষ মানুষদেরকে রাসূল খাওয়াইবে, কম পড়বে না, তুমি কোনো চিন্তাই করো না। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, তার মহিলাকে, তার স্ত্রীকে বললেন আশেপাশের 5 জন মহিলাকে আনার জন্য। তিনি আনছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায় ওই যে ছোট্ট একটা টুকরা আটারের খামি উঠাইয়া এবার কি দিছে, এর মধ্যে একটু ফু দিছে। রাসূল একটু ফু দিছে, ফু দিয়ে এবার জাবের তার স্ত্রীকে বলতেছেন যে ওর দেখবা না, কি করবা না, কতটুকু খামি আছে এটা দেখবা না, দেখা নিষেধ, শুধু হাত দিয়ে উঠাইবা, যতটুক রুটি বানাইতে আটার খামির লাগে অতটুকু উঠাইবা, আর গোল করে একজন মহিলাকে দিবা। এইভাবে ওখান থেকে উঠাইতেছে আর এরকম গোল করে একজন মহিলাকে দিতেছে, আর মহিলারা রুটি বানাইতেছে, রুটি বানাইতেছে, রুটি বানাইতেছে, রুটি বানাইতেছে, বানাইতে বানাইতে মহিলা 5 জন মহিলা ক্লান্ত হয়ে গেছে, কিন্তু রুটি আর বানানো শেষ হচ্ছে না, খামিরও শেষ হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাহাবীদেরকে একত্রিত দস্তান করা ফেলাইয়া সবাইকে বললেন, যাবেন এবার সবাইকে খাবার দাও, তবে ওই যে গোস্তের যেই পাতিল, পাতিলের দিকে তাকানো যাবে না। পাতিলের ভিতরে কতটুকু গোশ আছে, তরকারি কতটুকু আছে দেখা যাবে না, না দেখে চোখ বন্ধ করে ওখান থেকে উঠাইবা। খবরদার তোমার চোখের নজর যেন ওই পাতিলের ভিতরে না যায়। জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি এরকম ভাবে উঠাইতেছেন, হাজার হাজার সাহাবীরা সবাই খাওয়া শেষ, পেট ভরে খেয়েছে, কেউ 4টা-5টা করে রুটি খাইছে। সমস্ত সাহাবীরা 1000 সাহাবী যদি 2টা-3টা করে রুটি খায় তাহলে কয় হাজার রুটি লাগে? 3000 রুটি লাগে। যদি 4টা করে খাই 4000 রুটি লাগে, 5টা করে খাইলে 5000 রুটি লাগে। যদি আরো 2000 সাহাবী হয় তাহলে সমস্ত সাহাবীরা পেট পুরে গোশত এবং রুটি খেয়েছে। সব খাওয়া যখন শেষ হয়ে গেছে, খাওয়া দাওয়া শেষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, হে সাহাবীরা, তোমাদের পেট ভরে নাই কার কার? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে যে খাওয়া খাইছি মনে হয় কয়েকদিন যাবত আর খাওয়াই লাগবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটাই করলেন যাতে করে এই খরন খুসার আগ পর্যন্ত কোন সাহাবীর আর ক্ষুধাই না লাগে। আল্লাহ রাসূলের কি মুজিজা! হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই যে 5 জন মহিলা তারা তো অবাক হয়ে গেছে, আরে সামান্য একটু আটার খামির ছিল, সেখান থেকে নিয়ে হাজার হাজার সাহাবীদের জন্য রুটি বানাইলাম, আমরা ক্লান্ত হয়ে গেলাম। এইভাবে সবাই খাইলো, সবাই পেট ভরে গেছে। খামারের পাতিল উঁচু করে দেখে যেই খামারের টুকরাটা রাখছিল ওই টুকরায় রয়ে গেছে, ওর থেকে বিন্দু মাত্র খামির কম হয় না।
হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে আমি গোশতের টুকরার যেই পাতিলার ভিতরে রাখা হয়েছিল, আমি পাতিলা উঁচু করে দেখি যেই একটা বকরি আমরা রেঁধেছিলাম, ওই শুধুমাত্র ওই বকরির ওইটুকু তরকারি ওই পাতিলের ভিতরে রয়ে গেছে, একটু কম হয় নাই। এটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা। এটা কি ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মুজিজা আমাদের জন্য রেখে গেছেন। যদি কোনো ব্যক্তি সেই কোরআনকে ভালো করে মজবুত করে কোরআন অনুসরণ করে, আল্লাহ তাআলা এই কোরআন দিয়ে তাকে হেফাজত করবেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, আমরা এদের কথা শুনেছি। বিলাল ছিলেন 100 হাফসার গোলাম ছিলেন। তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি ক্ষুধায় কাতরাইতেছি, আমি মসজিদে নববীর পাশে আমি রাস্তার ভিতরে গড়াগড়ি খাইতেছি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গেলেন, আমি এই নিয়তে তার কাছে কোরআনের একটা আয়াত জিজ্ঞাসা করলাম যাতে করে সে আমার ভাষাটা বুঝতে পারে। আমি একটা কোরআনের আয়াত তেলাওয়াত জিজ্ঞাসা করলাম যে আবু বকর, কোরআনের এই আয়াতটা কোথায় আছে, আমি জানি না, আমাকে একটু বলে দাও। তা আমার নিয়তটা ছিল আমি যে ক্ষুধায় কাতরাতেছি, আমি যে ক্ষুধার্ত অবস্থায় আছি, আমার ভাষা দেখে যাতে করে আবু বকর বুঝতে পারে যে আবু হুরায়রা ক্ষুধার জন্য কাতরাইতেছে, তাকে কিন্তু খাবারের দরকার। আবু হুরায়রা বলেন আমি তার কাছে কোরআনের আয়াত জিজ্ঞাসা করলাম, তিনি আমার এই কোরআনের আয়াত বলে দিয়ে চলে গেলেন। কিছুক্ষণ পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আসলেন, তার কাছে আমি ওই নিয়ত করেই আমি কোরআনের আরেকটা আয়াত জিজ্ঞাসা করলাম। এইভাবে যাইতে যাইতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা গেলেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই রাস্তা দিয়ে আসতেছিলেন, আমি রাসূলের কাছে ওই নিয়ত করে কোরআনের একটা আয়াত জিজ্ঞাসা করেছি যাতে করে রাসূল আমার ভাষা বুঝতে পারে যে আমি ক্ষুধার্ত অবস্থায় আছি, আমার খাবারের কিছু প্রয়োজন। যখন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের কাছে এরকম কোরআনের আয়াত প্রশ্ন করলেন, হযরতে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসলেন, আবু হুরায়রাকে উঠাইলেন। আবু হুরায়রা, তুমি যে কিসের জন্য আমার কাছে কোরআনের আয়াত জিজ্ঞাসা করেছো আমি বুঝতে পেরেছি, তুমি ক্ষুধার্ত অবস্থায় আছো, চলো নামাজ পড়ে আমার বাসায় তোমার দাওয়াত, আমার বাসায় তোমার দাওয়াত। নামাজ পড়ে, জোহরের নামাজ পড়ে বা আসরের নামাজ পড়ে, যে কোনো একটা নামাজের রক্ত নামাজ পড়ে রাসূলের বাসায় যেহেতু দাওয়াত, রাসূল নিয়ে গেছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, আয়েশা রে, খাবারের কোনো কিছু আছে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণ আগে এক ব্যক্তি তার বকরির থেকে 1 গ্লাস দুধ দিয়ে গেছেন। কয় গ্লাস দুধ? 1 গ্লাস দুধ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, 1 গ্লাস দুধে তো আমার কিছু হইব না। মনে মনে তিনি এই চিন্তা করলেন, 1 গ্লাস দুধে আমার কিছু হইব না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, খাবার যখন পরিবেশন হলো, আল্লাহর নবী আবু হুরায়রাকে ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, মসজিদ নববীর ভিতরে চলে যাও, ওখানে আসহাবে সুফফার কিছু লোক আছে, তাদেরকে ডেকে নিয়ে আস। আবু হুরায়রা মনে মনে চিন্তা করলেন, 1 গ্লাস পানি, 1 গ্লাস দুধ যদি আমি খাইতাম কিছুটা হলেও আমার ক্ষুধা নিবারণ হতো। আসহাবে সুফফার তো অনেক সংখ্যক লোক, অনেক মানুষ, 70 জনের উপরে ওখানে মানুষ রয়েছে, সবাইকে যদি ভাগ করে দিতে হয় আমি আবু হুরায়রা কিছু পাইব না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত আঙ্গুলটা দুধের গ্লাসের ভিতরে ঢুকাই একটু নাড়া দিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কে বললেন, আবু হুরায়রা রে, ডাইন দিক দিয়ে শুরু করো, সবাই বিসমিল্লাহ বলে যখন দুধ পান করেন সবাইকে পেট ভরে খাওয়াইবা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আসহাবে সুফফার 70 জন সাহাবী ছিলেন, কম বেশি রিওয়ায়াতের ভিতরে আছেন। সবাই যখন এক এক করে আমি দুধ পান করাইলাম, আমি মনে মনে চিন্তা করতেছি শেষ পর্যন্ত যাওয়ার আগে দুধ সব শেষ হয়ে যাবে, কারণ আমি আবু হুরায়রা ক্ষুধার্ত অবস্থায় আমাকে আগে পান করা উচিত ছিল, কিন্তু রাসূল যেহেতু বলেছে রাসূলের কথা আমাকে মানতেই হবে। 70 জন সাহাবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 গ্লাস দুধ সবাইকে পান করাইলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কে বললেন, রাসূল বললেন, আবু হুরায়রা এবং তুমি পান করো, এবং সমস্ত সাহাবীদেরকে বললেন, তোমরা কি আর কেউ পান করতে চাও? কয়, আর খাওয়ার কোনো উপায় নাই, সব আমার পেট পরিপূর্ণ ভরে গেছে, আমরা আর খাইতে পারবো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কে বললেন, আবু হুরায়রা তুমি আবার খাও। আবার খাইলেন। তৃতীয়বার আবার বললেন, আবু হুরায়রা আবার খাও। আবু হুরায়রা তৃতীয়বার আবার মুখে দিলেন। এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গলা পর্যন্ত ভরে গেছে, আর খাইতে পারবো না। কেন? তুমি না মনে মনে চিন্তা করছিলে যে 1 গ্লাস দুধে তোমারই হবে না, এর এত সংখ্যক সাহাবীদেরকে খাওয়াইলে আমি তো পাইবই না, আবার খাও। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে মাপ চাই, আমি আর খাইতে পারবো না, যদি আমি আবার খাই তাহলে আমার ভিতরে যাইবো না, সব বের হয়ে যাবে।
রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার কাছ থেকে দুধের পেয়ালাটা নিলেন, বাকি দুধগুলো রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই পান করে ফেললেন। এটাই ছিল রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। অসংখ্য অগণিত মুজিজা রাসূল দুনিয়ার ভিতরে রেখে গেছেন, অসংখ্য অগণিত মুজিজা। 2000, 3000, 2500, 2700 বিভিন্ন প্রকার রেওয়াতের ভিতরে আছে, কোন কোন রেওয়াতের ভিতরে আছে 3000 মুজিজা রাসূল দুনিয়ার ভিতরে রাসূলেরকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছিলেন। তার ভিতরে শ্রেষ্ঠ মুজিজা হলো আল্লাহর কোরআন। আল্লাহর এই কোরআনকে দুনিয়ার থেকে শেষ করার জন্য, মিটিয়ে দেওয়ার জন্য কাফের বেঈমানেরা বিভিন্নভাবে ষড়যন্ত্র করেছে, চিন্তা ভাবনা করেছে। দুনিয়ার থেকে যদি কোরআনকে উঠিয়ে দেওয়া হয়, কোরআনকে উঠাই দেওয়া হয়, তাহলে মানুষ হিদায়াতের পাবে না। কারণ কোরআনের বাণী শুনে শুনেই তো মানুষ হিদায়াতের বাণী পায়, হিদায়াত প্রাপ্ত হয়। কি করা যায়? তারা একটা এজেন্ট তৈরি করলো, একটা কমিটি গঠন করলো। এই কমিটির কাজ হলো যেখানে, যেই স্থানে, যেখানে পাইবা কোরআনকে সংগ্রহ করো। সারা পৃথিবীর কোরআনকে একত্রিত করে তারা নদীর ভিতরে ফেলে দিয়ে পোড়াই ফেললেন অথবা পানির ভিতরে ভাসিয়ে দিলেন। সব কোরআনকে পৃথিবীতে কোরআন খুঁজে আর কোথাও পাওয়া গেল না। সব কোরআনকে কি শেষ করে দিয়েছেন। চিন্তা ভাবনা ছিল একটাই, যে কোরআনের বাণী মানুষের কাছে না পৌঁছাইলে কোনো হিন্দু, কোনো খ্রিস্টান, কোনো বৌদ্ধ, কোনো অমুসলমান মুসলমান হবে না। এমনিতেই কিন্তু আমরা যতই কথা বলি না কেন, কোনো মানুষ কিন্তু মুসলমান হয় না। যখন কোরআন এবং হাদিস দিয়ে ফাযাক্কির বিল কোরআনি মান ইয়াখাফু ওয়াঈদ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যখন তুমি কাউকে নসিহত করবে, কোরআন দ্বারা নসিহত করো, তাহলে কোরআন তার দেহের ভিতরে ভয় ঢুকাই দিবে, সে ইসলাম ধর্ম গ্রহণ করবেন। এই এজেন্টরা, খ্রিস্টানদের এজেন্টরা সারা পৃথিবীর সমস্ত কোরআনকে একত্রিত করে ফেললেন, সব নষ্ট করে ফেললেন। এবার নষ্ট করার পরে ওরা মনে মনে চিন্তা করছেন, দুনিয়ার বিঘা আর কোনো কোরআন নাই। জঙ্গলের পাশে একটা কোরআনের হেফজখানা আছে, সেখানে 50 জন ছাত্র সেটা কোরআন শরীফ পড়তে পারে। সে হুজুরের কাছে যে বলা হলো, হুজুর পৃথিবীতে একটা কোরআন শরীফ আর নাই, কি করা যায়? আমার 1 ঘন্টা সময় দেন। কয় হাজার পিস লাগবে? কয় ঘন্টা সময়? 1 ঘন্টা সময় দেন, কয় হাজার পিস লাগবে আমি করে দিতেছি। তিনি কোরআন তৈরি করলেন, হাজার হাজার পিস, একটা জের জবরও কোথাও ভুল হয় নাই। কারণ আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সিনার ভিতরে আমার কোরআনকে হেফাজত করব। আমি আল্লাহ তাআলা কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিয়েছি। আর এই কোরআনের হেফাজত আমি আল্লাহ তাআলা করব। কিভাবে করবেন? ওই যে মানুষের সিনার ভিতরে। এবার এই খ্রিস্টানেরা দেখলেন, আরে একদিনের ভিতরে হাজার হাজার কপি কোরআন শরীফ বের হয়ে গেছে। কি ব্যাপার, কোত্থেকে বের হলো? এবার খুঁজতে খুঁজতে তার এজেন্টের একটা বাহিনী ওই হেফজখানার কাছে চলে গেলেন। তারা দেখে ওইখানে যে 50 জন এরকম ছোট ছোট বাচ্চারা একজনকে জিজ্ঞাসা করলেন, তুমি কি পড়ো? আমি কোরআন শরীফ পড়ি। মুখস্থ? হ্যাঁ মুখস্থ। শোনাও তো। তিনি আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন এখান থেকে শুরু করে একদম আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস নির্ভুলভাবে তারা শোনাই দিলেন। তখন এই এজেন্টরা উপরের মহলে খবর দিলেন যে, হযরত, দুনিয়ার ভিতর থেকে কোরআনকে আর নষ্ট করা যাবে না। কোরআনকে নষ্ট করতে হলে কোরআনের ধারক বাহককে আগে নষ্ট করতে হবে। দুনিয়ার থেকে হাফেজে কোরআনদেরকে দুনিয়ার থেকে চিরবিদায় করতে, তাদেরকে মেরে ফেলতে হবে। তা না হলে আপনি যতই কোরআন শরীফ পড়াই ফেলেন না কেন, পানিতে ভাসিয়ে দেন না কেন, এরা হাজার হাজার কবি তৈরি করে ফেলবেন। এবার ওই হেফজখানাটা ঘেরাও করা হলো। সরকার বাহিনী, তার লোকেরা সবাই অস্ত্র নিয়ে তাদেরকে এরকম ভাবে ঘেরাও করলেন। সমস্ত হাফেজে কোরআন যারা ছিলেন, একজন হাফেজে কোরআনকে ধরে আনলেন। তারা এইটা যে দেখার জন্য ওই হাফেজে কোরআনের বুক থেকে নিয়ে এরকম ভাবে নাভির নিচ পর্যন্ত ফেলে ফেললেন, শুধু এটা দেখার জন্য যে তারা কোরআনকে কোথায় লুকিয়ে রাখছে, এটা দেখার জন্য। ইতিহাসের ভিতরে পাওয়া যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন সিনার ভিতরে কোরআন যে ঢুকায় রাখছেন, এটা কি সিনা ফাড়লে কি দেখা যাইব? হ্যাঁ, আল্লাহর কলব কি দেখা যায়?
আল্লাহর কুদরত, সেখানে আল্লাহ তাআলা হেফাজত করে রাখছেন। ওই ছাত্ররা মারা গেলেন, কিন্তু কোরআন যে কোথায় লুকায়িত রাখছে এটা তারা বের করতে পারলেন না। রাগান্বিত হয়ে 49 জন ছাত্রকে এরকম বেঁধে তাদেরকে গুলি করে মেরে দেওয়ার হুকুম হয়ে গেল। যখন সবাইকে এরকম এক সাথে লাইন ধরে এরকম বেঁধে তাদের দিকে এরকম ফায়ারিং করা হয়েছে, তা ফায়ারিং করার পরে ছাত্র সবাই গুলির আওয়াজেই ওখানে বেহুশ হয়ে গেছে। গুলির আওয়াজে কি হয়ে গেছে? সবাই বেহুশ হয়ে গেছে। দেখা যাচ্ছে যখন 1, 2, 3 ঘন্টা পরে তাদের গার্জিয়ানরা, অর্থাৎ বাচ্চাদের গার্জিয়ানরা আনছে যে আমার ছেলেকে, আমার সন্তানকে মেরে ফেলা হয়েছে, সবাই যখন সেখানে আসছে, আসার পরে তাদের হুঁশ ফিরে আসছে। ওই সন্তানগুলো, সব সন্তানগুলো হুঁশ ফিরে আসছে, দেখে প্রত্যেকের বুলেটগুলো তার বুকের কাছে যে ওখানে থেমে গেছে। ভিতরে ছিদ্র হয় নাই, বাইরে সমস্ত বুলেটগুলো ওখানে রয়ে গেছে। আল্লাহ তাআলা যে বলেছেন, আমি আল্লাহ তাআলা আমার কোরআনকে হেফাজত করব, আমার কোরআনের ধারক বাহককে হেফাজত করব। আরে এটা তো দুনিয়ার বুলেট। আল্লাহ তাআলা বলেছেন, যেই সিনার ভিতরে আমি আল্লাহ তাআলা কোরআনকে হেফাজত করব, ওই সিনাকেই আমি আল্লাহ তাআলা জাহান্নামের জন্য হারাম করে দিয়েছি। যে জবান দ্বারা কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা জবানকে জাহান্নামের জন্য হারাম করে দিয়েছেন। যে সিনার ভিতরে কোরআনকে সংরক্ষণ করবে, আল্লাহ তাআলা বলেন অন্য কোন অপরাধের কারণে ওই ব্যক্তিকে যদি জাহান্নামে দেওয়া হয়, জাহান্নামের আগুন তার সমস্ত শরীরকে পোড়াই দিল, সিনা এবং জবানকে ওই জাহান্নামের আগুন এরকম পোড়াইতে পারবে না। এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের পাওয়ার। সেই কোরআন, সেই মুজিজা এখনো পর্যন্ত আমাদের কাছে রয়েছে। এই জন্য আমরা যদি সেই মুজিজার ফলো করি, সেই মুজিজা দেখি, কোরআনকে পড়ি, কোরআনকে বুঝি, কোরআনকে মানি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে